আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আমরা আসলে বাঁচি কিসের জন্য? আমরা আসলে বাঁচি এই জন্য যে প্রতিটা ইভেন্টের জন্য আসলে আমরা বাঁচি। যে আগামীকাল কী ঘটবে, বা আমি প্রতিষ্ঠিত মা বাবার জন্য এটা করব, বা আমি মাস শেষে যে স্যালারি পাবো, যে নির্দিষ্ট দিনটাতে আমি উদযাপন করব আমার ওয়াইফের জন্মদিন, বা জাস্ট একসাথে খাওয়া দাওয়া, সন্তানের সাথে ঘোরাঘুরি একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ প্রতিটা বিষয়ের সাথে কিন্তু আমাদের ইভেন্ট জড়িত। যদি মানুষের জীবনে কোনো ইভেন্টে না থাকে তাহলে কিন্তু মানুষ আসলে বেশি দিন বাঁচতে পারে না। বাঁচতে পারলেও সে ভিতরগতভাবে মরে যায়। সব কিছুর মধ্যেই কিন্তু ইভেন্ট। মুসলমান হিসেবে আমাদের ইভেন্ট কী? মুসলমান হিসেবে ইভেন্ট বিভিন্ন জন বিভিন্ন রকম ইভেন্ট থাকতে পারে। আমার ইভেন্ট যদি আমি বলি যে রমজান মাস আমার কাছে মনে হয় খুবই একটি পবিত্র মাস। সারা বছর আসলে এই রমজান মাসের জন্য আমি অপেক্ষা করি, আমার কাছে এরকম মনে হয়। আসলে এই ইভেন্টটার জন্য আসলে জীবনটা আমরা অপেক্ষা করতে ভালোবাসি। নাহলে কিন্তু আসলে যে অপেক্ষার পূর্বের সময়টা আসলে যদি ইভেন্ট যদি আমাদের লক্ষ্য না থাকে বা ইভেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আসলে জীবনটাই অগোছালো হয়ে যায়, কোনো ভালো লাগবে না। অনেকে বলতে পারেন যে ইভেন্ট অনেক দূরে, আসলে এটা তো ভাবি না, কিন্তু আসলে আপনি ইভেন্টের মধ্যেই বাঁচেন। ধরুন আপনি এখন আপনার বন্ধুর সাথে রেস্টুরেন্টে খেতে যাবেন, এটা কিন্তু একটা ইভেন্টের অংশ, আপনার বেঁচে থাকার একটা আনুষঙ্গিক বিষয়। ইভেন্ট ছাড়া আসলে কেউ বাঁচতে পারে না। এটা আসলে আমি আসলে ভাবলাম, বা আসলে এটা অনেকেই উপলব্ধি করতে পারবেন। আসলে প্রতিটা জিনিসের সাথে ইভেন্ট জড়িত।